তবে হয় না কেন জানেন? এই যে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে বোধহয় হয় না, এখানেও হয়, তবে হয়তো কম হয়, আমাদের ওখানে বেশি হয়। সব জায়গায় কম বেশি আছে, তবে তাদের মধ্যে আমি মাঝে মাঝে আমাদের পাড়ায় ঝগড়া লাগলে আমি কান পেতে শুনি, কি মজা লাগে। মানে ভাষাগুলো আর ভঙ্গিগুলো এমন করে না, দেখতে ইচ্ছে করে। তাই বৌমা, শাশুড়ি বৌমায় ঝগড়া লেগে বলছে, হ্যাঁ বৌমা দেখবে আমাকে বলছো আমি তোমার স্বামীর মা, আমাকে তুমি তোমার জিভ খসে যাবে। কি ভালো লাগে দেখতে। আবার সে বৌমাও সেরকম, সে বলছে কাকে কি বলছো, আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, দেখবে তোমার পা খসে যাবে। আমি একবারে সাল তারিখ দিয়ে খাতায় লিখে দিলাম যে শাশুড়ি আজকে বলল বৌমার জিভ খসে যাবে, বৌমা বলল শাশুড়ির পা খসে যাবে, কবে কার খসে আমি শুধু দেব। আজকে 20 বৎসর কেটে গেল, তার পাও খসেনি, এর জীবও খসেনি। ব্যাপারটা কি? তাহলে যে অভিশাপ দিল, কাজ করে না। এই যে এতক্ষণ কীর্তন করছি কেন? এই যে বাক্য, বাক ব্রহ্ম, পৃথিবী দাঁড়িয়ে আছে বাক্যের উপরে। কবে এনারা আমাদের আশ্রমে গেছে, কমিটি বৃন্দ বুক করে এসেছেন, বাক্য দিয়েছি আমি যাব। আজকে সেই টাইম ধরে আমি এখানে এলাম। এটা কিসের জন্য? বাক্যের জন্য। এ পৃথিবীটা বাক্যের উপরে সম্বন্ধ দাঁড়িয়ে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আমরা কীর্তন গাইছি ভগবানের নাম পবিত্র, সেটাও বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা বন্ধু তৈরি হয়, বাক্যের দ্বারা শত্রু তৈরি হয়। একে মর্যাদা দিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা যারা মিথ্যে কথা বলে, যারা নিজের বাক্য নিজে রাখে না, তারা কাউকে অভিশাপ দিলেও ফলবে না, আশীর্বাদ দিলেও কাজ করবে না। রাধে রাধে। কারণ তার বাক্যটা ভেজাল। মিথ্যে কথা বলে যে জিহ্বায়, আশীর্বাদও হবে না, অভিশাপও দেওয়া যাবে না। এই জন্য সঞ্চয় করলে তবে তো কাউকে দিতে পারবে। নিজে যদি ভিখারি হও, তুমি কার ঠোঙা ভর্তি করবে? কিছু দিতে গেলে বাড়তি পেতে হবে। বাড়তি হচ্ছে সাধনার ফল। ওটা যদি আপনার না থাকে, দেবেন কি করে? নিজের পেট চলছে না, আপনি কার পেটে অন্ন দেবেন? নিজেরটা হয়ে যখন সাশ্রয় হবে, তবে আপনি অন্যকে দিতে পারবেন। তাই সাধারণ শক্তি থেকে যখন অসাধারণ শক্তি লাভ করবেন, তবে তো কাউকে আশীর্বাদ দেবেন, কবে তো কাউকে অভিশাপ। হ্যাঁ, মিলিয়ে নেবেন। এই জন্য শাশুড়ি অভিশাপ দিল, কাজ করে না। বৌমাও অভিশাপ দিল, কাজ কেন করে না? মা মিথ্যেবাদী, ও মুখের কথা কাজ করবে না। হ্যাঁ, এই জন্য সাধুকে প্রণাম করতে হয়। কেন? সাধু হচ্ছে সচ্চিত আনন্দ, সব সময় সত্যের উদ্ঘাটনে থাকে, সৎ চিন্তায় থাকে, সৎ ভাবনায় থাকে, সৎ কর্মে থাকে, সৎ সেবায় থাকে, সৎ বাক্য কৃষ্ণ কথা বলে। না, আমি বরং শ্রীকৃষ্ণের কাছে যাব। যে আমার গায়ে থুতু দিয়েছে, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, অকারণ অভিশাপ দেব কেন? বরং ভগবানের কাছে বিচার দিয়ে দেব। তিনি যেটা করবেন আমার চাইতে বেশি শাস্তি দেবেন। এটি যখনকার লীলা, তখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। বৈবস্বত্ব মন্বন্তরে, দাপরের শেষে ভারতবর্ষের
পশ্চিম প্রান্তে গুজরাট প্রদেশ, গুজরাট আজও আছে। সেই গুজরাটে আজও দ্বারকা ধাম বলে একটি শহর আজও বিদ্যমান, যেখানে ভগবান সংসার লীলা করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম। সেই জায়গায় তখন ভগবান আছেন, আর এখানে বৃন্দাবনে এই লীলা ঘটে গেল। সাধুর গায়ে থুতু দিল। সেই সাধু স্নান না করে দ্বারকা ধামে যাবেন, ভগবানকে জানাবেন, তখন ভগবান বিদ্যমান রয়েছেন পৃথিবীতে। আপনারা যাবেন দ্বারকায়? সবাই যাবেন? হ্যাঁ, হাত তুলে সবাই বলো নিতাই। ঋষি কোথায় গেলেন? কোথায় গেলেন মনে আছে? শুনেননি? দ্বারকায় গেলেন। কেন গেলেন? কেন গেলেন? দর্শনে? নালিশ জানান। কেন নালিশ? গায়ে পানের পিস দিয়ে দিয়েছে। এটা কোনো সাধুর কাজ নয়, এটা কোনো মানুষের কাজ নয়। ভগবান কি বিচার করে এটাই দেখবে। তাই ভগবানের কাছে গেলে বলো ভগবান দ্বারকাধীশ কি। একটু জোরে বলবেন, আপনাদেরও তো ওই একই নালিশ। বলো দ্বারকাধীশ কি। কিন্তু এত সোজা নয়। ভগবানের কাছে যেতে গেলে 7টা দরজা, তার মানে আরো কত জোর দিতে হবে। প্রতিটা গেটে দারওয়ান আছে, সিকিউরিটি আছে। এমনি এমনি ঢুকে যাবেন হবে না। এই যে বাপ কাহা আসতে, কাহা সে আই, किधर जाता है, किस लिए आता है, इधर आइए, पाता कहिए, पाता बताइए, पाता क्या है। তার মানে পরিচয় পত্র চাইছে গেট কিপার। গেটে এই মানে কি ঋষি মনে আছে? ঋষির নাম হচ্ছে গালব ঋষি। হ্যাঁ, সব পুরাণে দেখবেন এনার নাম লেখা আছে গালব ঋষি। সেই গালব ঋষির শরীরও যেমন, জটাও তেমন, তার চোখ মুখের ভাবও মহা তেজোধমান। তাকে দেখে সিকিউরিটি গোপে পাক দিচ্ছে। আর এখনকার সিকিউরিটি কি করে? না না, ওটা সিকিউরিটির বাঁশি। ও ঠিক টাইমে ঠিক দিয়েছে। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার সিকিউরিটি ऐसा करता है, क्या चाहिए बताइए। কিন্তু তখনকার তো এইসব জিনিস ছিল না। এক গোপে বিরাট বিরাট গোপ পাক দিচ্ছে। क्या से आया, कहाँ से आया, कहाँ जा रहा है, कैसे आया, किस लिए आया, পাতা बताइए। পাতা মানে ঠিকানা বলুন। এখন হলে কি দেখাতাম? আধার কার্ড দেখিয়ে দিতাম, গটগট চলে যেতাম। কি তখন এসব আধার কার্ড নাই, বলতে হবে পাতা क्या है। তখন ঋষি গম্ভীর হয়ে বলছে তেরা বাপ কাহা হ্যায়। কে লোক রে বাবা? হ্যাঁ, পরনে ছেঁড়া কাপড় টাপড় পরা আছে, আমার বাপ তুলে কথা কয়। तुम क्या बताते? बोले तेरा बाप मालूम पड़ता है। मेरा पाता মানে আমার ঠিকানা কি তোর বাপ জানে। তোর বাপের ঠিকানা বল। সে সিকিউরিটি ঘাবড়ে গিয়ে বলে এর মাথার ডিস্টার্ব আছে। রাজা আমার বাপ, কৃষ্ণ আমার বাপ, আমি তার চাকর, আমি এখানে আদেশ পালন করছি। এ বাপ তোমারা নাম क्या है? বলে তোর বাবা আমার নাম উচ্চারণ করলে কান মুলা নাক মুলা খেয়ে তারপরে নাম বল। আজ পর্যন্ত কোনো মেয়েরা স্বামীর নাম উচ্চারণ করে না। তুই জানিস কেন? গুরুজন, গুরুর নাম উচ্চারণ করতে গেলে 3 বার অপরাধ ক্ষমা করে তারপরে তার নাম উচ্চারণ করতে হয় নিচু হয়ে। বাবার নাম বলতে গেলে সমীহ করে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে, মাথা নিচু করে বলতে হবে। এগুলো হচ্ছে সিস্টেম, সদাচার।
তুই যে কৃষ্ণের দরবারে সিকিউরিটি হয়ে আছিস, নিঘাত পেটের জ্বালায় আছিস, তোর কোনো সাধারণ সিস্টেম নাই, সাধারণ জ্ঞান নাই। জবাব বেটা, যা अंदर जाको राजा को बताओ हम आया है। बोले আপনার নাম কি বলুন? বলবো। বলে আমার নাম নেই, আমাকে দেখে নে, দেখে নে আমি কে, এটাই গিয়ে কৃষ্ণকে বল। সিকিউরিটি পা থেকে মাথা পর্যন্ত দর্শন করলেন, করে হাঁপাতে হাঁপাতে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। বলো বাসুদেব ভগবান কৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ কি। সকালবেলা হলো কি, কি হয়েছে? বলে প্রভু মহারাজ আমি আর সিকিউরিটির কাজ করব না। কেন, কি হয়েছে? যত ঝামেলা তো গেটে, এমন একজন অদ্ভুত লোক এসেছে, তার নাম নাই। দেখ, নাম তাদের থাকে না যারা জন্ম নেয় না, মায়ের গর্ভে যারা জন্ম নেয় না, অজন্মা, হ্যাঁ, তাদেরকে বলা হয়, তাদের নাম নাই। কিন্তু যারা গর্ভে জন্ম নিয়েছে তাদের তো একটা নাম থাকবেই। বলে আমি সেটাই তো বলছিলাম। সে বলে আমার নাম নেই। বলে আমাকে দেখে নাও। তুই তাকে দেখলি? তাকে দেখতে কেমন? বলে প্রভুজি মহারাজ ऐसा। কাপড় নামা, সকালবেলা কাপড় তুলছিস কেন? এটা অসভ্যের ব্যাপার, কাপড় নামা। বলে প্রভু हम तो उठाता नहीं है, हम देखाता है। বলে কি দেখাচ্ছ? বলে ওই সাধু এরকম কাপড় পরেছে, হাঁটুর উপরে উঠে আছে। বলো রাধে রাধে, রাধে রাধে। দেখবেন অনেক পুরুষরা আছে এখনো ধুতি পরে, যদিও ধুতি এখন আর দোকানে পাওয়া যায় না, কারণ ব্রিটিশ আসার পরে সকলেই প্যান্ট শার্ট পরা শুরু করে দিয়েছে। বাঙালি না বিদেশি সাহেব কিছুই ধরা যায় না। এখন ধুতি পাঞ্জাবি দোকানে কিনতে গেলে বলে বাবু সাধ্যের ধুতি আছে, পরার ধুতিটা। হ্যাঁ, বিশ্বকর্মা পূজায় ধুতি কিনতে যাবেন, গামছা কিনতে যাবেন, আপনাকে বাক্য দিয়ে বলতে হবে পূজার গামছা, তার মানে 1.5 হাত, আর পরার গামছা হলে 2.5 হাত। কি সে গামছা নাই, পূজার গামছা, মানে কেউ ব্রাহ্মণও পরতে পারবে না, যারা পুজো করবে তারাও পরতে পারবে। তার মানে বুঝতে পারছেন বাজার ঘাটের কি অবস্থা। সে জায়গায় ধুতি হাঁটুর উপরে পরে কোন মানুষ পরে? আগেকার দেখবেন কিছু বৃদ্ধরা আছেন, আমাদের বাবা ঠাকুরদা দাদু এনারা আছেন, এখনো ধুতি পরেন হাঁটুর উপরে। আর কারা পরে? ব্রাহ্মণ পরে। এই লক্ষ্মী পূজার দিন, সরস্বতী পূজার দিন 65টা পুজো করতে হবে। তা সে যদি কাঁচা ঝুলিয়ে পরে বারবার পড়ে যাবে না? তাকে একটা ঘটি নিয়ে কত ছুটতে হয় জানে? আরে এ ন্যাপলা, তোদের সব সাজানো হয়ে গেছে? আরে তোরা এখনো সাজাসনি, আমি তাহলে তাদের পূজাটা সেরে আসি। দেখলেন তো, এরা ধুতি যদি উপর দিকে করে না পরে কতবার পড়ে যাবে। আর আমরা যখন এই যে কীর্তনে এসেছি কিরকম স্টাইল মেরেছি দেখেছেন? এর স্টাইল, কাপড় নিচে লেগে গেছে, আমরা ছুটাছুটি করতে পারবো না, হুঁচুট খেয়ে পড়ে যাবো। তা কাজ যারা করে তারা হাঁটুর উপরে পরে। যেমন অনেক মায়েরা আছে দেখবেন, কাপড় পরে অনেকটা তুলে দিল, কোমরে বেড় দিয়ে, বলুন বাবা কি করতে হবে, আপনি চিন্তা করবেন না বলে করে। আর কিছু কিছু মেয়েরা আছে দেখবেন হ্যাঁ, তারপরে শাড়ি পরবে, টেন ফেল হয়ে যাবে।
এরা কি জানেন তো, বাড়িতে মহোৎসব হবে, কাজ হবে, এরা আয়নার সামনে ছেড়ে আসতে পারবে না। এদেরকে আলমারিতে রাখলে মডেল হবে, কিন্তু এরা কাজের লক্ষ্মী নয়। কাজের লক্ষ্মী যারা, তারা একটু উঁচু করে শাড়ি পরবে, কোমর বেঁধে। বলুন কি করতে হবে? হবে না? বলো রাধে রাধে। হ্যাঁ, এই যে মহোৎসব হচ্ছে, পুজো হয়, প্যান্ডেল হয়, কিছু স্টাইলওয়ালা মেয়েরা এসে বসে খালি আরে শাঁখ বাজানা। সে যে শাড়ি পরে এসেছে, তার যে সুন্দর রূপটা লোকে দেখবে, সে কি শাঁখ বাজায়? এই জন্য কাজের মেয়েরা স্টাইল মারে না, কাজের লোকেরা স্টাইল দেয় না। কাজ করতে হবে, একটা পরলেই হলো। তাই এই যে কেন এত কথা হলো, এ ব্রাহ্মণ ছুটে ছুটে হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে পশ্চিম ভারত, গুজরাট পায়ে হেঁটে চলে গেল। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি ওদিকের হলো কি না না, সিকিউরিটি ভগবানকে বলছেন, প্রভুজি ऐसा, মানে কাপড় তুলে দেখাচ্ছে যে ওই ঋষি ধুতি পরেছে হাঁটুর উপরে। তো ভগবান ধরে নিলেন এ কোন লোক হতে পারে। और क्या है, মানে আর কি দেখেছো? বলে প্রভু ऐसा, ये क्या है? এটা কি? এটা পইতে, তাই না? হ্যাঁ পইতে, এই পইতে দেখালো। ভগবান ভাবলেন তাহলে তো ব্রাহ্মণ। আর কি আছে? বলে ऐसा, ये क्या है? টুপি। হ্যাঁ টুপি নয়, বিয়ের টুপি যে একবার পরেছে সে বুঝতে পেরেছে এর মধ্যে কি আছে। এ শলা নয়, লোহার চেয়ে ভারী। কিন্তু এটা কি না, জোঁটা। ঋষি মুনিদের এরকম জোঁট লেগে যায়, চুল কাটে না, তেল মাখে না, ভজন করতে করতে জোঁট লেগে যায়। এই জোঁটা যেই বলেছে জোঁটা আছে, ऐसा है, ये है, তখন ভগবান সিংহাসন থেকে নেবে বারবার প্রণাম করছেন। কেন না, তখন সিকিউরিটি বলছেন প্রভু আগে ধরতে পারি না ওই লোকটাকে, এখন ধরে ফেলেছি। ভগবান বলে বলতো দেখি লোকটাকে। বলে আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবান বলে হতভাগা, শ্বশুর বাড়ির লোক কি করে ধরলি? বলে আপনি কেন বারবার প্যান নাম করছেন? ভগবান বলে হতভাগা, এই জন্যই তো পৃথিবীটা শেষ হয়ে গেল। নিজের বাবাকে প্রণাম করে না, গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর মশাইয়ের ধুলো নিতে কামাই করে না। রাধে রাধে। হ্যাঁ, নিজের মা যাকে জন্ম দিল তাকে মা বলে না, কিন্তু শাশুড়িকে মাম্মি। হ্যাঁ, আমরা এরকম, মানে যাকে সম্মান দেওয়ার, আরে তিনিও আমার স্ত্রীর মা, তেও মা, কিন্তু আগের মা তো আগে।
এ মাকেও সম্মান করো, ও মাকেও সম্মান করো, উনিও মা ইনিও মা, কিন্তু একে বাদ দিয়ে ওকে প্রণাম করে, এ তো অধম বলে তাকে। এই শোনা, এই আমার প্রণাম দেখে তুমি বলছো শ্বশুর বাড়ির লোক, এটা না। যার কথা তুমি বললে ऐसा ऐसा ऐसा, দেবতারাও তাদের প্রণাম করে। তোমরাও করবে। তোমরা তো হতভাগা, শুধু পয়সার লোভে কাজ করো, ধর্ম বোঝো না। এই গেটে রয়েছে, অথচ উনি কে সেটাই জানতে পারো না। ওদের জন্যই পৃথিবী আছে, ওরা সাধনা করে পৃথিবীর কল্যাণের তরে, আর আমরা রোজগার করি, পরিশ্রম করি তার নিজের তরে। হ্যাঁ, আমরা স্বার্থপরতা, ও হচ্ছে স্বার্থহীনতা। এই জন্য ওদের প্রদীপে জগতের মানুষ আলো পায়, আমাদের প্রদীপ যিনি পোকা শুধু ঘরে জ্বলে, বাইরে যায়। এই জন্য চল সবাইকে বলে দে, ওগো মেয়েরা, তোমরা যারা আছো আজ সৌভাগ্য করে নাও, একটু উলুধ্বনি করো। আচ্ছা, একটা অপরাধ নেবেন না, আমার একটু বলার ভাষাটা কিরকম হয়েছে আপনারা শুনলেন না, উলুধ্বনি করলেন। আপনাদেরকে আমি কি বলতে পারি মেয়েরা উলুধ্বনি করো? না, আমি তো বলি না। বলছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে উলুধ্বনি করো। আর আমি যদি আপনাদের বলতাম তাহলে কি বলতাম? আপনারা একটু উলুধ্বনি করুন। আপনাদের আমি আপনি করে কথা বলবো এবং করুন বলে সম্বর্ধনা করব, কিন্তু করো বললে এটি অশোভনীয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নী একজন নয়। বলবো না, লজ্জার কথা থাক, না না, ঝেড়ে দি যা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করছে, মাগো চাদর গায়ে, একটা না 16,108 জন। কত? 16,100। এটা বলে বলে একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি, 3 বার পঞ্চায়েত ডেকে বিচার করতে হয়েছে। আর তিনি 16,000 বিয়ে করছে, কবার পঞ্চায়েতই হয়েছে, একবারও হয়নি। ভগবান 16,000 বিয়ে করেছে, শুধু প্রেম আর প্রেম, ঝগড়া বলে কি জিনিস নাই। আর আমাদের ঘরে প্রথমে ডাব, পরে নারকেল। ডাব নারকেলের চেয়ে দাম বেশি। জল খেলে শরীর শীতল হয়, উপকার দেয়, কিন্তু সেই ডাব যখন নারকেল হয়ে যায় পেট খারাপ হবে। নারকেলের জল খাবেন পেট খারাপ হবে, ভুটভুট ভুটভুট করবে। আর ডাবের জল খেলে শীতল হবে। তাই যখন আমাদের বয়স কম থাকে বিয়ে করে, প্রথম বিয়ে করার পরে কথা কিরকম বলে? ফিস ফিস করে কথা বলে। যত দিন গড়াবে, কই গো বাজার বাবা, তপনের বাবা তোমার কি, মানে নারকেল। হ্যাঁ, ডাব আর নাই। এই নারকেলের জলও ভুটভুট করে, নারকেল খেলেও ভুটভুট করে। এই জন্য এ আমাদের ঘরের কাহিনী নয়, আমাদের অবস্থা এরকম। প্রেম তো জানি না, প্রেম জানি না, শুধু কামড়া কামড়ি করি। হ্যাঁ, এই জড়ি, হ্যালো হ্যালো, ওই চৌমাথার মোড়ে তুমি এলে, দেখা হবে, মানে এলো আর গেল। আর আগেকার দিনে বিয়ে হয়েছে, ছেলেও মেয়েকে জানেনি, মেয়েও ছেলেকে জানেনি, আজও সাদা মাথায় সিঁদুর দিচ্ছে। হ্যাঁ কি না?
আর আজকে বিয়ে হচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে, মানে কি এরা নাকি প্রেম করছে। প্রেম জানলে তো প্রেম টিকে থাকবে জন্ম জন্ম, ছেড়ে যাচ্ছে কেন? ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? হরিনাম শোনো। রাধে রাধে প্রেম দিতে মহাপ্রভু এসেছে, প্রেম শিখাতে মহাপ্রভু এসেছে। হরিনাম না শুনলে প্রেম জানবি কি করে? প্রেম কাকে বলে? শ্রীকৃষ্ণ প্রেম করেছেন, সেই প্রেমের কাহিনী, রাধা গোবিন্দের কাহিনী যুগ যুগ ধরে অমর। মানুষের চোখে জল আসে যার প্রেমের কথা শুনলে। আর আমাদের প্রেমের কথা শুনলে লোক থুতু দেবে। মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, সম্মান সম্ভ্রম জলাঞ্জলি দিয়ে একে প্রেম বলে? প্রেম সবাইকে নিয়ে ছেড়ে যাওয়াকে জোর লাগা, ভেঙে যাওয়াকে জুড়িয়ে দেওয়া। প্রেম এমন এক আঠা, প্রেম এমন এক মশলা যা জোড়া লাগিয়ে দেয়। রাধে রাধে এই জন্য ভগবান বলে জীবের সব আছে, শুধু প্রেম নাই। এই প্রেম নিতে হবে হরি নামে, প্রেমে মিশাইয়ে কলিকালে হরি নাম এনেছেন চৈতন্য। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায়, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায়। নম। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে হলো কি? উলুধ্বনি দেওয়ার কথা বললেন স্বয়ং ভগবান তার পত্নীদের বললেন। আপনাদের আমি বলতাম আপনারাও উলুধ্বনি দেন, তবে দিয়েছেন, আবার দিলে লাভ হবে বই, ক্ষতি হবে না। দেওয়া যাবে? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, উলু উলু ধ্বনি করে যত নর নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, ওই নাই উলুধ্বনি শঙ্খধ্বনি